বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এর তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও শুরু করার আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। যাই হোক শিক্ষার্থী, আপনারা যারা 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থী, আপনারা 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছেন, আপনারা স্বাভাবিক নিয়মে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের তিনটি করে মোট 6টি সাবজেক্টের পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন। তাছাড়াও যারা 22 ব্যাচের, 21 ব্যাচের, 20 ব্যাচের, 19 ব্যাচের, 18 ব্যাচের থেকে শুরু করে 15 ব্যাচের শিক্ষার্থী পর্যন্ত 2026-এ অনুষ্ঠিতব্য বিএবিএসএস পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনারাই আজকের আমার এই সাজেশনটি ফলো করবেন। যাদের আইডি কার্ডের শুরুতে 23 এবং 24 লেখা, আপনারা স্বাভাবিক নিয়মে তৃতীয় চতুর্থ সেমিস্টার, আপনাদের জন্য এই সাজেশনটি। তাছাড়াও যারা 22, 21, 20, 19, 18 বা 15 ব্যাচ পর্যন্ত যারাই 2026 সালে অনুষ্ঠিতব্য বিএবিএসএস পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনারা সবাই আমার এই সাজেশনটি ফলো করতে পারবেন। এখন শিক্ষার্থী, সাজেশনটি বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। বিষয়টা হলো, অনেক সময় দেখা যায় যে আমাদের সাবজেক্ট কোড এবং বিষয় কোডগুলো মিলে না, সেই জন্য আমি আপনাদেরকে একটু বলে দেব। যেমন ধরেন, আপনাদের ইসলামিক স্টাডিসে আপনাদের সাবজেক্ট কোড হলো 3302। দেখেন, এই যে ইসলামিক স্টাডিসে তৃতীয় সেমিস্টারে ইসলামিক স্টাডিসে 3302, তার মানে এই একটা সাবজেক্ট কোড, এটা হলো আপনার হলো সাবজেক্ট কোড। কিন্তু শিক্ষার্থী, আপনার এই সাবজেক্ট কোড আর প্রশ্ন কোড এক না, কারণ সাবজেক্ট কোড হলো বইয়ের উপরে লেখা আছে, কিন্তু শিক্ষার্থী প্রশ্নপত্র কোডটা হবে ইসলামিক স্টাডিসে 3304। কারণ এই পাশে যে কোডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনাদের প্রশ্নপত্র কোড। এরপর শিক্ষার্থী, আপনাদের রাষ্ট্রবিজ্ঞান 2-এ আপনারা দেখতে পাচ্ছেন, রাষ্ট্রবিজ্ঞান 2-এ 3302, সবগুলো 3302, কিন্তু আপনার প্রশ্নপত্র কোড হলো 3305। এরপরে আপনাদের সমাজতত্ত্ব 2-এ দেখেন 3302, সমাজতত্ত্ব 3302, কিন্তু শিক্ষার্থী প্রশ্নপত্র কোড হলো 3307। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর অন্য একটা কারণ আছে। অনেক সময় আপনারা যখন পরীক্ষার রুটিনটা আপনারা পাবেন, তখন আপনাদের মধ্যে যে কাজটি করবে যে 4303, দেখেন আমাদের চতুর্থ সেমিস্টারে যে রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টের কোড হলো 4303, কিন্তু প্রশ্নপত্রের কোড হলো 4305। এরপরে আমাদের এখানে আমরা সমাজতত্ত্ব 3-এর যে সাবজেক্ট কোডটা 4303, দেখেন সমাজতত্ত্ব 3-এরও আমাদের সাবজেক্ট কোড হলো সমাজতত্ত্ব 3-এ 4303, কিন্তু প্রশ্নপত্র কোড হলো 4307। এরকমভাবে আমাদের ইসলামিক স্টাডিজ 3-এ আপনারা দেখতে পাচ্ছেন 4303, এই যে 4303, কিন্তু প্রশ্নপত্র কোড হলো 4304। যাক, এখন শিক্ষার্থী মূল আলোচনায় আসি। আপনারা যখন পরীক্ষার শিডিউলটা পাবেন, আপনাদের এই সাবজেক্ট কোডগুলো মিলবে না, তখন আপনারা অনেকে চিন্তা করবেন যে হয়তোবা আমার মনে হয় এটা ভুল। না, আমি আপনাদেরকে বলবো এটা আপনাদের কোনো ভুল না, আপনাদের স্বাভাবিক নিয়মে এই বিষয়গুলো থাকবে। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে মনে করতে হবে যে আমাদের প্রশ্নপত্রের যে কোডগুলো থাকবে, সেই কোডগুলোই আমাদের চূড়ান্ত কোড বলিয়া বিবেচিত হবে। বইয়ের উপরে কী লেখা আছে এটা বিষয় না, আমাদের প্রশ্নপত্রের কোডগুলোকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। যেমন আমি আপনাদেরকে বলেছি, ইতিহাস 2-এ দেখেন 3302, আমি আপনাদেরকে এখানে একটু মার্ক করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ইতিহাস 3302 দেখতে পাচ্ছেন, এটা হল প্রশ্নপত্র কোড। এই যে
3302। তারপরে দর্শন 2-এ হলো 3303। দেখেন দর্শন 2, এই যে দর্শন 1, এই যে 3303, এই দেখেন 3303। সেই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, বইয়ের উপরে সাবজেক্ট কোড কী দেওয়া আছে এটা বিষয় না, আমি আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে কী কোড লেখা থাকবে এ বিষয়ে সুন্দরভাবে আমি আপনাদের আলোচনা করে দিব। আর যেমন ধরেন আপনারা এই যে এখানে আমি একটা সাজেশন আমি আপনাদের দেখাচ্ছি, ইসলামিক স্টাডিজ 3, এখানে সাবজেক্ট কোড, এটা হলো আপনার প্রশ্নপত্র কোড, এটা সাবজেক্ট কোডটা আমি পাশে লিখে রাখছি, কিন্তু এই প্রশ্নপত্র কোডটাই চূড়ান্ত। তবে আমি আপনাদের জন্য এই যে সাজেশনগুলো তৈরি করেছি, এই সাজেশনগুলোতে আপনারা বড় প্রশ্ন পাবেন। বড় প্রশ্ন আমি আপনাদের জন্য যেমন 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 4টা উত্তর দিতে হবে, 4 বিশে 80, ছোটো প্রশ্ন 8টা থাকবে, 4টে উত্তর দিতে হবে, 4 5 হলো 20। কিন্তু এই জন্য আমি আপনাদের 15 থেকে 20টা বড় প্রশ্ন দিব এবং ছোটো প্রশ্ন দিব 15 থেকে 20টা। তার মধ্যে আবার কিছু কিছু প্রশ্ন আমি আপনাদের 100%, 90% বা 99% এরকমভাবে কমন করে দিব। তবে আমি আপনাদেরকে বলবো, আমার বিগত দিনের যে অভিজ্ঞতা বা আমি যেভাবে কাজ করেছি আমার শিক্ষার্থীদের জন্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেই সিলেবাস সেই আলোকে আমার দীর্ঘদিনের আস্থা বা পরিশ্রম, সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনাদের সাজেশন করার জন্য আমি দিয়েছি। সেই জন্য আমি বলতে পারি, আপনারা যদি আমার এই সাজেশনটি ফলো করেন, বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থীগণ, আপনারা উপকৃত হবেন। আপনারা অনেকে ভাবেন যে আমরা কি পড়ব, কিভাবে পড়ব, কোথা থেকে পড়ব, এই বিষয়গুলো নিয়ে ভাবেন। তবে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি। এই প্রশ্নগুলো আপনারা ফলো করলে আপনাদের পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তবে শিক্ষার্থী, সেই সাজেশনগুলোর আপনারা কোন কোন সাবজেক্টে আমার কাছে পাবেন আমি আপনাদেরকে একটু বলবো। যেমন ধরেন আপনারা যে ইতিহাস দেখতে পাচ্ছেন 3, তারপরে প্রত্যেকটা সাবজেক্টে আমি আপনাদেরকে দেখাবো। ইসলামিক স্টাডিজ হলো 3, তারপরে দেখেন হলো এটা হলো ইসলামিক স্টাডিজ হলো 2। একইভাবে আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান 3, তারপর শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান হলো 2। আমি জানি না আপনাদের কার কোন সাবজেক্ট রয়েছে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইতিহাস 2, ইতিহাস 3, তারপর শিক্ষার্থী হলো সমাজতত্ত্ব 3, সমাজতত্ত্ব 2, দর্শন 2, দর্শন 3, ভূগোল 2, ভূগোল 3। যাই হোক শিক্ষার্থী, আপনাদের এই সাবজেক্টগুলোর সাজেশন আমি কমপ্লিট করেছি। অর্থনীতির সাবজেক্টটা বাকি রয়েছে, এটা আমি 2-4 দিনের মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলবো। আরেকটা বিষয়, আপনারা যদি আমার কাছ থেকে এই সাজেশনগুলো যদি পেতে চান, তাহলে আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে সাজেশনগুলো যেহেতু আপনাদের 3য় 4র্থ সেমিস্টার মিলে যেহেতু আপনাদের 6 সাবজেক্ট, এই 6 সাবজেক্টের জন্য আমি আপনাদের কাছ থেকে ন্যূনতম একটা পারিশ্রমিক নিব। সেই পারিশ্রমিকটা আপনাদের কাছ থেকে 600 থেকে আমি আপনাদের কাছ থেকে 800 টাকার মধ্যে আমি এই পারিশ্রমিকটা নিব। আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি মনে করেন যে স্যারকে আমি 600 টাকা দিব, আপনি নেবেন। আর যদি মনে করেন যে না আমি স্যারকে 200 টাকা বেশি দিব, সেটা আপনার ইচ্ছা। তবে 600 থেকে 800 টাকার মধ্যে। তবে কারো যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে, সেটা আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। চেষ্টা করব আপনাদেরকে ন্যূনতম একটা মানে পারিশ্রমিকে আমি আপনাদের জন্য দিতে পারি। তবে শিক্ষার্থী,
আমি আপনাদের জন্য এই কাজগুলো করতে যেই পরিশ্রম করেছি, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে মূলত এই সম্মানীটা চাওয়া। আরেকটা বিষয় আপনারা জানেন, আমার যেহেতু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে শিক্ষা কন্টেন্ট, এখানে তেমন ভিউ হয় না, যে আমি এখান থেকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট পাই। সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার কাছে সাজেশনগুলো নেন, আপনারা আমাকে 600 থেকে 800 টাকার মধ্যে একটা পারিশ্রমিক দিবেন। এটা 6 সাবজেক্টের জন্য আপনারা নিতে পারেন। তবে শিক্ষার্থী কারো যদি ওই প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের কোনো সাবজেক্টও থাকে, সেটা আপনারা নিতে পারবেন। তার মানে আমি প্রথম থেকে শুরু করে আমার চতুর্থ সেমিস্টার পর্যন্ত সাজেশনগুলো তৈরি হয়ে গেছে। এখন পঞ্চম ষষ্ঠ সেমিস্টারের কার্যক্রম আমি চালাচ্ছি। অল্প কিছু দিনের মধ্যে আমি সেটাও করে ফেলবো। যাই হোক শিক্ষার্থী, দীর্ঘক্ষণ কথা বলেছি, তবে আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমি যতটুকু পরিশ্রম দিয়ে আপনাদের সাজেশনগুলো তৈরি করেছি, আপনারা যদি এটা ফলো করেন, আপনারা অনেক উপকার পাবেন এবং অল্প সময়ের মধ্যে আপনারা প্রস্তুতি নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। যে কোনো বিষয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। আসসালামু আলাইকুম। ও আরেকটা বিষয় আমি বলে যাই, অনেকে বলবেন যে স্যার পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়টা হলো আমাদের জুলাই মাসের শেষের দিকে আমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি। বিএবিএসএস পরীক্ষা 2025, অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026। সেই জন্য আপনারা ওইভাবেই প্রস্তুতি নেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।